বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রান্সফরমার পূর্বের ভিডিও থেকে আমরা শিখেছি ট্রান্সফরমার কি, কিভাবে কাজ করে, কেন ট্রান্সফরমার ব্যবহার করতে হয়, এছাড়াও ট্রান্সফরমারের বিভিন্ন অংশ কি কাজ করে থাকে। আজকের ভিডিওতে আমরা শিখব স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি সাইডের ভোল্টেজ, কারেন্ট এবং কয়েলের প্যাচ সংখ্যা কীভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়। এছাড়াও একটি ট্রান্সফরমারের উভয় পাশের পাওয়ার সমান থাকে এই বিষয়টি ক্যালকুলেশনে দেখব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কয়েলের প্যাচ 1000 এবং সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 100 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আমরা জানি আউটপুট ভোল্টেজ ইকাল টু ইনপুট ভোল্টেজ ইনটু সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে দ্বারা 120 ভোল্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 12 ভোল্ট। অর্থাৎ এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ 12 ভোল্ট। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ 1000, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট এবং সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 100 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আমরা জানি ইনপুট ভোল্টেজ ইকাল টু আউটপুট ভোল্টেজ ইনটু প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে দাঁড়ায় 12 ভোল্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 ক্যালকুলেশন করলে মান আসে 120 ভোল্ট। অর্থাৎ এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ 120 ভোল্ট। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কয়েলের প্যাচ 1000 এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আমরা জানি সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ইকাল টু প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ ইনটু আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে হয় 1000 ইন্টু 12 ভোল্ট ডিভাইডেড বাই 120 ভোল্ট ক্যালকুলেশন করলে মান আসে 100। অর্থাৎ এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 100। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট এবং সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 100 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আমরা জানি প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ ইকাল টু সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ইনটু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে দাঁড়ায় 100 ইন্টু 120 ভোল্ট ডিভাইডেড বাই 12 ভোল্ট ক্যালকুলেশন করলে মান আসে 1000। অর্থাৎ এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ হবে 1000। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, ইনপুট কারেন্ট 0.12 অ্যাম্পিয়ার, কয়েলের প্যাচ 1000 এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট ও কয়েলের প্যাচ 100 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কারেন্ট বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আমরা জানি আউটপুট কারেন্ট ইকাল টু ইনপুট কারেন্ট ইনটু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে দাঁড়ায় 0.12 অ্যাম্পিয়ার ইন্টু 120 ভোল্ট ডিভাইডেড বাই 12 ভোল্ট ক্যালকুলেশন করলে মান আসে 1.2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কারেন্ট 1.2 অ্যাম্পিয়ার। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কয়েলের প্যাচ 1000, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট, কারেন্ট 1.2 অ্যাম্পিয়ার এবং কয়েলের প্যাচ 100 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আমরা জানি ইনপুট কারেন্ট ইকাল টু আউটপুট কারেন্ট ইনটু সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে দাঁড়ায় 1.2 অ্যাম্পিয়ার ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 ক্যালকুলেশন করলে মান আসে 0.12 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট
0.12 অ্যাম্পিয়ার। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কারেন্ট 0.12 অ্যাম্পিয়ার, কয়েলের প্যাচ 1000, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট, কারেন্ট 1.2 অ্যাম্পিয়ার এবং কয়েলের প্যাচ 100 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের পাওয়ার বের করতে হবে। তো পাওয়ারের ফর্মুলা থেকে আমরা জানি প্রাইমারি পাওয়ার ইকাল টু 120 ভোল্ট ইন্টু 0.12 অ্যাম্পিয়ার ইকাল টু 14.4 ভোল্টেজ অ্যাম্পিয়ার, আর সেকেন্ডারি সাইডের পাওয়ার ইকাল টু 12 ভোল্ট ইন্টু 1.2 অ্যাম্পিয়ার ইকাল টু 14.4 ভোল্ট অ্যাম্পিয়ার। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমারের আমরা ক্যালকুলেশন থেকে দেখলাম প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের পাওয়ার সমান। স্ক্রিনে আমরা একটি স্টেপ আপ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কয়েলের প্যাচ 100 এবং সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 200 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আউটপুট ভোল্টেজ ইকাল টু ইনপুট ভোল্টেজ ইনটু সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে 120 ভোল্ট ইন্টু 200 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেশন করলে মান আসে 240 ভোল্ট। অর্থাৎ এই স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 240 ভোল্ট। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ 100, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 240 ভোল্ট এবং কয়েলের প্যাচ 200 দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে ইনপুট ভোল্টেজ ইকাল টু আউটপুট ভোল্টেজ ইনটু প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে দাঁড়ায় 240 ভোল্ট ইনটু 100 ডিভাইডেড বাই 200 ইকাল টু 120 ভোল্ট। অর্থাৎ এই স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ 120 ভোল্ট। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ 120 ভোল্ট, কয়েলের প্যাচ 100 এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 240 ভোল্ট দেওয়া আছে। আমাদের এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ইকাল টু প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ ইনটু আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে 100 ইন্টু 240 ভোল্ট ডিভাইডেড বাই 120 ভোল্ট, ক্যালকুলেশন করলে মান আসে 200। অর্থাৎ এই স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 200। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 240 ভোল্ট এবং সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ 200 দেওয়া আছে। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ আমাদের বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ ইকাল টু সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ইনটু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে 200 ইন্টু 120 ভোল্ট ডিভাইডেড বাই 240 ভোল্ট, ক্যালকুলেশন করলে মান আসে 100। অর্থাৎ এই স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ 100। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, প্রাইমারি সাইডে কয়েলের প্যাচ 100, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ 240 ভোল্ট, কারেন্ট 1 অ্যাম্পিয়ার এবং সেকেন্ডারি সাইডে কয়েলের প্যাচ 200। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে ইনপুট কারেন্ট ইকাল টু আউটপুট কারেন্ট ইনটু সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে 1 অ্যাম্পিয়ার ইন্টু 200 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট 2 অ্যাম্পিয়ার। স্ক্রিনে আমরা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, কয়েলের প্যাচ 100, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 240 ভোল্ট এবং কয়েলের প্যাচ 200 দেওয়া আছে। আমাদের সেকেন্ডারি সাইডের কারেন্ট বের করতে হবে। ট্রান্সফরমারের ফর্মুলা থেকে আউটপুট কারেন্ট ইকাল টু ইনপুট কারেন্ট ইনটু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ। এই ফর্মুলায় সকল ভ্যালু বসালে
2 অ্যাম্পিয়ার ইন্টু 120 ভোল্ট ডিভাইডেড বাই 240 ভোল্ট। ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কারেন্ট 1 অ্যাম্পিয়ার। স্ক্রিনে আমরা একটি স্টেপ আপ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, কয়েলের প্যাচ 100। সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 240 ভোল্ট, কারেন্ট 1 অ্যাম্পিয়ার এবং কয়েলের প্যাচ 200 দেওয়া আছে। এই ট্রান্সফরমারের প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ার বের করতে হবে। তো প্রাইমারি পাওয়ার ইকাল টু 120 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার ইকাল টু 240 ভোল্ট অ্যাম্পিয়ার। আর সেকেন্ডারি পাওয়ার ইকাল টু 240 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার ইকাল টু 240 ভোল্ট অ্যাম্পিয়ার। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমারেও প্রাইমারি পাওয়ার সমান সমান সেকেন্ডারি পাওয়ার, অর্থাৎ দুই সাইডে পাওয়ার সমান। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।